আমরা এখন মোল কনসেপ্টের একটা ভীষণ ইম্পর্টেন্ট শর্ট ফর্মুলা বলবো, যেটা তোমাকে মোল কনসেপ্ট চ্যাপ্টার পড়তে কিন্তু সব জায়গাটায় ব্যবহৃত হবে। সুতরাং এটা খুব সুন্দর করে দেখো এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম অনলি কনসেপ্ট ছোট ছোট ভিডিও আমি দেবো, যেটা তোমাকে 2026-এর জন্য কেমিস্ট্রিতে বিভিন্ন টাইপসের সোজা কোশ্চেন করতে অনেক সহজ কাজে লাগবে। তো দেখো আমি কি বলবো, এখন আমি টপিক যেটা করাবো সেটা হচ্ছে কি করে মোলার মাস বার করতে হয়, যেটা অ্যাটমিক নাম্বার এবং মোলার মাস সবাই ভাবে একই জিনিস। নো, দুটো আলাদা জিনিস। কি করে শর্ট টেকনিকে সবাই মুখস্থ করে, এটা কোনো মুখস্থর প্রয়োজন নেই। জাস্ট ওয়েট করো, 2 মিনিটের মধ্যে তুমি শর্ট ফর্মুলা শিখে যাবে। জাস্ট দেখো। তো যখন আমাকে মোলার মাস বার করতে বলবে তখন সবার আগে আমাকে জানতে হবে অ্যাটমিক নাম্বার। আমরা সবাই অ্যাটমিক নাম্বার জানি। তো একটা কথা ভালো করে দেখো, দুটো কেস হবে। ফর ইভেন অ্যাটমিক নাম্বার, মানে যেগুলো জোড় সংখ্যা অ্যাটমিক নাম্বার, তাদের ক্ষেত্রে একরকম ফর্মুলা। ফর অড অ্যাটমিক নাম্বার, মানে যারা বিজোড় অ্যাটমিক নাম্বার, তাদের ক্ষেত্রে একরকম ফর্মুলা। ক্লিয়ার একদম? তাহলে ইভেন অ্যাটমিক নাম্বার, অড অ্যাটমিক নাম্বার। যদি জোড় সংখ্যার অ্যাটমিক নাম্বার হয় তাদের ক্ষেত্রে মোলার মাসের সূত্র কি? মোলার মাস ইকুয়াল টু 2 ইন্টু ইভেন অ্যাটমিক নাম্বার। গল্প শেষ। যদি অড অ্যাটমিক নাম্বার হয় সেই ক্ষেত্রে মোলার মাসের ফর্মুলাটা কি? মোলার মাস ইকুয়াল টু 2 ইন্টু অড অ্যাটমিক নাম্বার প্লাস 1। ক্লিয়ার? সাথে শুধুমাত্র এক যোগ করবো, এটাই এক্সট্রা। তাহলে আমি একটা উদাহরণ দেখাই। হিলিয়াম, সাপোজ হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, তাহলে মোলার মাস আমি কি বলেছি? মোলার মাস ইকুয়াল টু 2 ইন্টু ইভেন অ্যাটমিক নাম্বার। 2 হলো একটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা, তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। কার্বন 6 অ্যাটমিক নাম্বার, মোলার মাসের ফর্মুলা 2 ইন্টু ইভেন অ্যাটমিক নাম্বার। সাপোজ অক্সিজেন 8, 2 ইন্টু ইভেন অ্যাটমিক নাম্বার 16। নিয়ন 10 অ্যাটমিক নাম্বার, 2 ইন্টু ইভেন অ্যাটমিক নাম্বার 20। ম্যাগনেসিয়াম 12 অ্যাটমিক নাম্বার, 2 ইন্টু ইভেন অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু 24। তাহলে এগুলো সব মোলার মাস বেরিয়ে গেল। তাহলে তোমাকে শুধু দেখতে হবে ইভেন অ্যাটমিক নাম্বার 2, 6, 8, 10, 12 সব ইভেন জোড় সংখ্যার অ্যাটমিক নাম্বার যদি হয়, জাস্ট 2 মাল্টিপল করো, 2 গুণ করো, তাহলেই তুমি মোলার মাস পেয়ে যাবে। তাহলে ইভেন অ্যাটমিক নাম্বারের ক্ষেত্রে মোলার মাস ইকুয়াল টু 2 ইনটু ইভেন অ্যাটমিক নাম্বার। আচ্ছা, ফর অড অ্যাটমিক নাম্বার, তাহলে অড অ্যাটমিক নাম্বার হলে মোলার মাসের ফর্মুলা যেটা 2 ইনটু অড অ্যাটমিক নাম্বার প্লাস 1। 2 গুণ করব, তারপরে 1 যোগ করে দেবো। তাহলে অ্যাটমিক নাম্বার লিথিয়াম, যার অ্যাটমিক নাম্বার অ্যাটম নেম লিথিয়াম, অ্যাটমিক নাম্বার 3, তাহলে মোলার মাস কি বললাম? 2 ইনটু অড অ্যাটমিক নাম্বার প্লাস 1, 7। বোরনের ক্ষেত্রে আমরা দেখবো 5 অ্যাটমিক নাম্বার, এটা একটা অড বিজোড় সংখ্যা, তাহলে 2 ইনটু অড অ্যাটমিক নাম্বার প্লাস 1। ফ্লুরিনের ক্ষেত্রে 2 ইনটু অড অ্যাটমিক নাম্বার প্লাস 1, 19। সোডিয়ামের ক্ষেত্রে 11, এটা একটা অড অ্যাটমিক নাম্বার, বিজোড় সংখ্যা হলে 2 গুণ করো, সাথে 1 যোগ করো। তাহলে এরকম করে আমরা বেরিয়ে গেল। ক্লিয়ার? তাহলে কিছু ব্যতিক্রম এক্সেপশনাল কেস আছে। বেরিলিয়াম, বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার 4, এটা কিন্তু জোড় সংখ্যা ইভেন, এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অডের মতো আচরণ করবে, 9 হয়ে যাবে, 2 ইন্টু অ্যাটমিক নাম্বার প্লাস 1। এক্সেপ্ট আর্গন 18 অ্যাটমিক নাম্বার, 40 মোলার মাস। ঠিক একইভাবে নাইট্রোজেনের 7 অ্যাটমিক নাম্বার, এটা কিন্তু বিজোড় সংখ্যা, অড নাম্বার, তাহলে হিসাব মধ্যে এর সাথে 15 হওয়ার কথা ছিল, কিন্তু এটা ব্যতিক্রম এক্সেপশনাল, 7 ইন্টু 2 অডের ইভেনের মতো আচরণ করবে নাইট্রোজেন, সেই জন্য 7 ইন্টু 2, 14। ক্লোরিনের ক্ষেত্রে 35.5। জাস্ট ছোট একটা ফর্মুলা বললাম। এরকম কনসেপ্ট প্রতিটা চ্যাপ্টারে আসবে, যেটা তোমাকে বার করতে কিন্তু অঙ্ক করতে লাগবে। ফিজিক্যাল কেমিস্ট্রি মানেই কিন্তু অঙ্ক, এবং এরকম ফর্মুলা তোমার যদি জানা থাকে তবে কিন্তু তোমার প্রতিটা অঙ্ক করতে সোজা লাগবে। তাহলে সংক্ষেপে বলে দিই, আমার টার্গেট মোলার মাস, মোল কনসেপ্ট চ্যাপ্টার। তাহলে ফর ইভেন অ্যাটমিক নাম্বার হলে মোলার মাসের সূত্র 2 ইনটু ইভেন অ্যাটমিক নাম্বার। যদি অড অ্যাটমিক নাম্বার হয় তাহলে মোলার মাস ইকুয়াল টু 2 ইনটু অড অ্যাটমিক নাম্বার প্লাস 1। তাহলে এইগুলো উদাহরণগুলো দিয়েছি, এক্সাম্পল গুলো। যে হিলিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 2, তাহলে 2 গুণ করো। কার্বনের 6, 2 গুণ করো, মোলার মাস পেয়ে যাবে। অক্সিজেনের ক্ষেত্রে 8, 2 গুণ করো, মোলার মাস পেয়ে যাবে। কিন্তু ব্যতিক্রম আছে কিছু, সাম এক্সেপশনাল কেস। বেরিলিয়ামের 4, তাহলে এটা 4 ইনটু 2 প্লাস 1, তাহলে এটা অডের মতো আচরণ করবে, 9 হয়ে যাবে। আর্গনের ক্ষেত্রে 40 হয়ে যাবে। ঠিক একইভাবে অ্যাটম নেম লিথিয়াম, অড অ্যাটমিক নাম্বার 2 গুণ করো, সাথে 1 অ্যাড করো, বেরিয়ে গেল। এক্সেপশনাল নাইট্রোজেন 7, তাহলে 7 ইভেনের মতো আচরণ করবে, 7 ইন্টু 2, 14 মোলার মাস। ক্লোরিনের ক্ষেত্রে 35.5। ঠিক এরকম ছোট একটা ফর্মুলা বললাম। প্রত্যেকে দেখো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং আমি কিন্তু গুগল মিটেও পড়াই, তো আমার শর্টসের মধ্যে যাবে, প্লে লিস্টের মধ্যে যাবে, প্রতিদিন ক্লাস টাইম আমার ইউটিউবে ক্লাস করাই আমি।
দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত বায়োলজি, এবং রাতের বেলায় 10টা থেকে 12টা পর্যন্ত কেমিস্ট্রি। এবং আমার কাছে গুগল মিটে পড়তে চাইলে কন্ট্যাক্ট করে নেবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো জাস্ট ভিডিওটা দেখো প্রত্যেকে।